আজ 11/6/2026, এখন ভোর 3:30। বাবা কেদারনাথের এখানে -1 ডিগ্রি টেম্পারেচার। এই -1 ডিগ্রিতে হোটেলে চান করে তারপর বাবা দর্শনের জন্য লাইনে এসে গেলাম। সবাই ছুটছে লাইনের জন্য। ছুটে লাভ নেই, বাবা দর্শন দেওয়ার জন্য যখন টাইম ফিক্স করে রেখেছেন, আমার দর্শন সেই টাইমেই হবে। ভোর 3:30 লাইন দিয়েছিলাম, এখন 7টা, এখনও বাকি আছে আরও যেতে। পিছনে এত লাইন বেড়ে গেছে। ঘড়িতে এখন সকাল 8:30, লাইন আরও কিছুটা এগিয়েছে। অল্প অল্প করে লাইন এগোচ্ছে, কেন যে এগোচ্ছে না কে জানে। 8:30টায় এতটা এলাম। মন্দির আরও কিছুটা দূরে। এখানে দেখো টেন্টের ব্যবস্থা রয়েছে। লোকে বলা বলি করছে ওখানে নাকি ভিআইপি লাইন দিয়ে লোক ঢুকছে। জানি না কতটা সত্যি না মিথ্যা, তবে গেলেই বুঝতে পারবো। তো প্রচুর টাইম লাগছে। সেই 3:30 থেকে এখন 8:30, ধীরে ধীরে অল্পখানি ছাড়ছে, আবার অনেকক্ষণ দাঁড়িয়ে যাচ্ছে, ছাড়ছে, অনেকক্ষণ দাঁড়িয়ে যাচ্ছে। দেখো লাইন আবার চলতে শুরু করেছে। কতক্ষণ চলে দেখো। এই দেখো চলতে চলতে চলতেছে, এই থেমে গেল। এখানে বসার জায়গা করা আছে, মিউজিক্যাল চেয়ারের মতো থামছে, আবার বসছে সবাই। এখানেও পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে। ওই সামনে একটা লোক দাঁড়িয়ে আছে দেখছো, সামনে একদম গেটের কাছে। ওখানে অ্যানাউন্স করছে যার যার জুতো চটি এখানে রাখতে। ওখানে একটা ব্যাগ দিচ্ছে, ব্যাগের মধ্যে নিজের নিজের জুতো চটি রাখতে বলছে। নটা 15 এসে আবার এই লাইন, এখানে আবার এই পাক দিয়ে লাইন। 3:30 থেকে এখন 9টা 15-তে ভেতরের এই লাইন। 3:30 থেকে 9:45, এখনও কাছাকাছি লাইন চলে এসছে। আর এই তো বাবার মন্দির, আরও 2টো রো বেরোবে। বাবার মন্দিরে একদম কাছাকাছি পৌঁছে গেছি। ওই দেখো দেখতে পাচ্ছ বাবার মন্দির। আর কিছুক্ষণের মধ্যেই বাবার কাছে ঢুকে যাবো। দারুণ একটা আনন্দ অনুভব হচ্ছে। আমার সবথেকে খারাপ লাগছে জুতোগুলো কেন মন্দিরে ছেড়েছে ভাই। এই হচ্ছে লাইন ক্রমশ এগিয়ে আসছে। এবার বাবার দর্শনের সময়। বাবার মন্দিরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, সেজন্য তোমাদেরকে মন্দিরের ভেতরটা আমি দেখাতে পাচ্ছি না। বাইরে বেরিয়ে আমি আবার ভিডিও করব। অবশেষে ভোর 3:30 থেকে লাইন দিয়ে সকাল 10টার সময় বাবার দর্শন করে বাইরে বেরিয়ে এসেছি। দারুণ লাগছে, অপূর্ব অনুভূতি, সকল ক্লান্তি দূর হয়ে গেছে। জয় বাবা ভোলানাথ। হোটেল গায়ত্রী, হচ্ছে হোটেল গায়ত্রী, হচ্ছে 210, হচ্ছে হোটেল 210 নম্বর রুম। রুমটা দেখো, ডবল বেডের রুম, 8,000 টাকা ভাড়া, একদম কেদারনাথ বাবার সামনে। এই হচ্ছে সোফা আছে একটা, ঠিক আছে, কম্বল ঠিকঠাকই আছে। এই হচ্ছে রুম। এখন চেক আউট করে বেরিয়ে যাব। বাবা এখন চললাম, রেডি হয়ে হোটেল চেক আউট করে দিয়েছি। এবার বাবাকে আরেকবার দেখে নিলাম। জয় বাবা, আবার আসবো। বাবা ভীমশিলার দিকে একটু যাচ্ছি, এবার ভীমশিলার দিকে যাব, ভীমশিলার দিকে যাব। এই হচ্ছে সেই বাবা, কালকে সেই বাবা, কালকে যার কাছে বিভূতি নিয়েছিলাম। দেখো এটা তো দেখেছো। বাবা কেদারনাথে যে পুজোর ডালি নিয়েছিলাম, তার মধ্যে একটা হলুদ খামের ভেতর বেলপাতা ভরা ছিল। সেই বেলপাতাটাই সবাই এখানে চিপকে দিচ্ছে। আমিও ওই ভীমশিলার মধ্যেই বেলপাতাটাকে আটকে দেব। অনেক ভক্ত বিশ্বাস করেন মহাভারতের শক্তিশালী পাণ্ডব ভীমের আশীর্বাদে এই শিলা মন্দিরকে রক্ষা করেছিল। সেই বিশ্বাস থেকে এর নাম হয়েছে ভীমশিলা। 2013 সালে ভয়াবহ বন্যার সময় পাহাড় থেকে নেমে আসা এই পাথর বাবার এই মন্দিরের ঠিক পিছনে দাঁড়িয়ে বাবার মন্দিরকে রক্ষা করেছিল। ভিডিও করে নি। এই হচ্ছে ভীমশিলার পেছন দিকটা, এই হচ্ছে মন্দিরের পিছনে, হচ্ছে ভীমশিলা। এখানে সাধু বাবারা রয়েছে। এই হচ্ছে আমি পুজোর পর। এবারে চলে যাচ্ছি আদি শঙ্করাচার্য যেখানে মূর্তি বানানো আছে সেই জায়গাটাতে। আদি শঙ্করাচার্যর মূর্তি এমন জায়গাতে আছে, ওপর থেকে নিচে দেখতে হবে, তাই সহজে বুঝতে পারবে না অনেকে।
মন্দিরের পেছনে ভীমশিলা, আর ভীমশিলার পিছনে আর কিছুটা গিয়ে একদম সোজা পেছনে চলে গিয়ে ঘুরতে 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 এই জায়গাটাতে নিচে আদি শঙ্করাচার্যর এই মূর্তি করা আছে। ওই দেখতে পাচ্ছ ওই সময় যাচ্ছে, ওটা হচ্ছে বাবা ভৈরবজির মন্দির। সবাই কেদারনাথ দর্শন করে রওনা দেবার পালি। ঘড়িতে এখন 12:30। এবার চলে যাব গৌরীকুণ্ড। আজ ওখানে থাকবো, দেখি কতক্ষণ লাগে পৌঁছাতে। এখন বেলা 12:30। জয় বাবা কেদারনাথ। দেখো ওফ, পুরো টেন্ট, এদিক থেকে ভিউজ দেখো পুরো, এদিক থেকে পুরো হচ্ছে বাবার মন্দির ওখানে, এদিক থেকে ভিউজটা দেখো পুরো ভিউজটা দেখো, ভিউজটা এবার নিচে নামবো 12:30। এবার চলে যাবো গৌরীকুণ্ড। বাবার দর্শন হয়ে গেল। বাপরে, বাবার দর্শন চারটিখানি ব্যাপার নয়, অনেক তপস্যার ফল। 12:30টায় পুজোর লাইন পড়েছে দেখো। 3:30 থেকে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, তাতে আমাদের বাজলো 10টা। এদের যে কটা বাজবে, পুজোর লাইন দেখো। 3:30 থেকে লাইন দিয়ে 10টার সময় দর্শন পেলাম, আর এখন 12:30টায় এতটা লাইন। এই ব্রিজ ছাড়িয়ে গেছে, যে কটা দর্শন পাবে তার ঠিক নেই, এত ভিড় আমাদের হয়ে গেছে। মানুষ আসছে, মানুষ যাচ্ছে, হেলিকপ্টার ধরার জন্য সব বসে আছে। এই দেখো ধরার জন্য বসে আছে, দেখো এই তো ব্যাস। বলছে মৌসুম খারাপের জন্য এখন হেলিকপ্টার বন্ধ করে দিয়েছে, অ্যানাউন্স করে দিয়েছে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল মাতারানির ক্ষেত্রে। রিফান্ড নিয়ে চলে যেতে পারো। এই হচ্ছে হেলিকপ্টারের অবস্থা। তাই আপনা পা হেলিকপ্টার বলছে রিফান্ড নিয়ে চলে যাবে, যার যা রিফান্ড নিয়ে। মৌসুম খারাপ, তার জন্য উঠবে না। হচ্ছে হেলিপ্যাড। দেখো এই সামনে একটা জিনিস দেখায়, এটা একটা হেলিকপ্টার, দুর্ঘটনাগ্রস্ত একটা হেলিকপ্টার। এখানে কিন্তু দুর্ঘটনার খবর প্রায় শোনা যায়। স্বামী বিবেকানন্দ হেলথ মিশন সোসাইটি, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, শ্রী কেদারনাথ ধাম। এখানে হসপিটাল, এখানে বেস ক্যাম্প, মেডিকেল রিলিফ বেস ক্যাম্প, নিঃশুল্ক চিকিৎসা। এদিকেই যত টেন্টগুলো পাবে। হ্যাঁ ভাই, ঘোড়ে वाले ভাই। এবার নামার পালা। এদিকে সব বেস ক্যাম্পগুলো পাবে। এটা হচ্ছে নন্দী বেস ক্যাম্প, কিন্তু নন্দী বেস ক্যাম্পে কিন্তু তুমি ছাড়াও আলাদা লোক থাকবে, কমন এগুলো 8 জন লোকের জন্য দেবে, তোমাকে একা দেবে না। GNVN এর এখানে সব, এই দেখো সব টেন্ট পাবে, এগুলো সব GNVN এর টেন্ট। বৃষ্টি চলে আসছে মাঝে মাঝে, আসার সময় বৃষ্টি পাইনি। এখন 1:45, এই ঘোড়া রাস্তাওয়ালের কাছে পৌঁছালাম। দেখো একটু থেমে থেমে একটু লেজিনেস লাগছে। এই সেই ঘোড়া রাস্তাওয়াল,
এখান থেকে ঘোড়ারা সব দাঁড়িয়ে পড়ে। বৃষ্টি পড়ছে কিন্তু আজ 11/6/2026। দেখো এই এলাম, এখান থেকে উঠে দিলাম, এই যে ঘোড়া রাস্তা বল, দেখুন কালকে এটা উঠতে কত কষ্ট। আমি কথা দিচ্ছি এখনো 2টো বাজেনি, 3, 4, 5, 6। এখান থেকে বিগ লিঞ্চলি 3.5, ভীমবালি 8.5, জঙ্গল চটি 10 কিলোমিটার, গৌরীকুণ্ড 13.5, 13.5। হ্যাঁ, তার মানে 16 কিলোমিটারের মধ্যে 13.5 বাকি আছে। 13.14, 2.5 কিলোমিটার নেমেই চলে এলাম। বন্ধুরা কালকে না এই জায়গাটা এসে খুব কষ্ট হয়েছে, মনে হচ্ছে গিভ আপ করে দিই। আর হয়তো শরীর চলছে না, একটা পা চললে মাসেল পেন, শরীর সায় দিচ্ছে না, চোখের জল বেরিয়ে যাচ্ছে, তবু গেছি। এতটা উপরে ওইখান থেকে তো একদম এসে মানুষ আশা ছেড়ে দেবে, তবু উঠেছি। এটাই হচ্ছে বাবার শিক্ষা। বাবা কত শিক্ষা দেয় জীবনে। অনেক কষ্ট আসবে, অনেক প্রবচন, অনেক প্রতারণা, অনেক কাঠিবাজ লোকেরা কাঠি করবে, কিন্তু না, বাবা মায়ের কৃপা থাকলে সবাই হেরে যাবে। আর তোমাকে পজিটিভলি চলতে হবে, তুমি জেনুইন হতে হবে, নিজের শক্তিতে বিশ্বাস থাকলে তোমাকে একদম দৃঢ় কণ্ঠে তার জবাব দিতে হবে, তাতে যেই সামনে থাকুক। এটা একটা শিক্ষা এই যে পাহাড় ওঠা থেকে, যে না, কষ্ট কি জিনিস। বাবার কাছে যখন আসতে পারি সব পারবো জীবনে, সব কিছু ছোট, কোনো কষ্ট করবো না। এই হচ্ছে এইখান থেকে দেখো, কালকে এই বরফগুলো কত সুন্দর ছিল, আজকে ভেঙে চুড়ে একাকার করে দিয়েছে, বরফগুলোকে ভেঙে দিয়েছে। বুঝছে চোখগুলো না। এখন পৌঁছেছি ছানি ক্যাম্প, এখন 3টে। কাল এই ছানি ক্যাম্প আসতে কত লেট লেগেছিল, দেখো রানিমা চললো। আজ এই 3টের মধ্যে ছানি ক্যাম্প পৌঁছে গেছি। ও বিকেল 3টের মধ্যে ছানি ক্যাম্প পৌঁছে গেছি। কালকে এতটা আসতে দম বেরিয়ে গেছিল সত্যি। তুমি যদি একবার আসতে পারো, যাবার সময় দেখো না কোনো পায়ে ব্যথা, না কোনো শরীরে কষ্ট, সত্যি ভগবান আছে ভাই, ভগবানের মধ্যেই আছে। এই ছিল কালকে শর্টকাট রুট, এদিকে একটা রুট ছিল, এদিকে শর্টকাট। এখানে অবস্থা খারাপ হয়ে গেছিল। গণেশ ঠাকুর, পাহাড়টা এত সুন্দরভাবে তৈরি, কত ইজিলি নেমে গেল। এখন আর কোনো নিঃশ্বাস লাগছে না, কিচ্ছু না। ওই নিচে নামতে হবে, দুটো রাস্তা এখান থেকে চলে যাচ্ছে, একটা এদিকে একটা শর্টকাট। এটা হচ্ছে শর্টকাট, কালকে এই শর্টকাট দিয়ে উঠেছিলাম, শর্টকাট দিয়ে নামবো। এই দেখো এই শর্টকাট রাস্তা দিয়ে পুরো নিচেটা দেখো, এই পুরো নিচে নিয়ে যাবো ওই উপর থেকে। কালকে এখানে বসে আর হাঁটতে পারছিলাম না, এখানে বসছিলাম, আর আজ কত ইজিলি চলে যাচ্ছে। ডেঞ্জারাস শর্টকাট, এটা দিয়ে একটা রাস্তা আসছে, এদিক দিয়ে ভালো রাস্তা, এদিক দিয়ে ডেঞ্জারাস শর্টকাট। কিচ্ছু দেখা যাচ্ছে না, কুয়াশায় পুরো ঢেকে গেছে, পুরো কুয়াশায় ঢেকে গেছে। এই ডেঞ্জারাস শর্টকাটটা নেবে, অ্যাডভেঞ্চার লাভার পাখি। এই শর্টকাটটা দিয়ে এখন নেবে, এটা হচ্ছে অরিজিনাল রাস্তা, শর্টকাটটা নেবে। বিউটিফুল, ও শুধু কুয়াশা, মানুষজন, কিচ্ছু দেখা যাচ্ছে না, দারুণ বিউটিফুল দৃশ্য।
দারুণ সুন্দর। শর্টকাট নিলাম কুয়াশা ঘন রাস্তাতে। দেখো শর্টকাটে আসতে একটু কষ্টকর হলেও স্লিপারি আছে ভাই বর্ষাকালে, কিন্তু ঘোড়ার উপদ্রবটা নেই। জানি না ঘোড়ার জন্য আলাদা রাস্তা কেন সরকার বানায় না, ঘোড়া মানুষ একই সাথে যাচ্ছে। উফ, হচ্ছে শর্টকাট রাস্তা। শর্টকাট নিলে অনেকটা তো যাওয়া যাবে, तभी डेंजरस। कमजोर दिल वाले इंसान प्लीज ये रास्ता मत अपनाइए। বাড়ি লিঞ্চলি পৌঁছে গেলাম। এখন কতটা? ঘড়িতে এখন 3:15। এটা হচ্ছে বাড়ি লিঞ্চলি। শর্টকাট রাস্তা পেরিয়ে বাড়ি লিঞ্চলি চললাম। এখন ঘড়িতে 3:15। একটু রেস্ট নিয়ে আবার শুরু করবো ট্রেকিং। রাস্তা দেখো যাচ্ছে। এই দেখো রানিয়া চললো ঘোড়াতে, এই মানুষের কাঁধে চেপে। মানুষগুলো সত্যি কত কষ্ট। তুমি মানুষ নও কারণ তুমি গরিব হয়ে জন্মেছো, তুমি মানুষ কারণ তুমি বড় লোক। ঢাকা পাহাড়, মেঘের মধ্যে দিয়ে মানুষ, বিউটিফুল। কই রে মেঘে ঢাকা পাহাড়, তার মধ্যে দিয়ে আমি, দারুণ। সময়ের থেকে বড় বন্ধু কিছু নেই। কালকে উঠছিলাম এতক্ষণ আর আজ নামছি। চিন্তা করো, কাল উঠছিলাম আজকে নামছি। সময়ের থেকে বড় বন্ধু কিছু নেই। পুরো মেঘের মধ্যে মানুষ, দারুণ সুন্দর দৃশ্য। সময়ের থেকে ভালো বন্ধু কেউ। মেঘের মধ্যে দিয়ে নামছি, দারুণ দৃশ্য। এখন নিচে নামছি। এই হচ্ছে ডেঞ্জারাস রাস্তা, এটা শর্টকাট। দেখো চলতে চলতে একটা মজা, কুয়াশা পেলাম, লেগে ঢাকা। এখন পুরো বৃষ্টির মধ্যে দিয়ে যাচ্ছি, দারুণ সুন্দর লাগছে। কুয়াশা, মেঘ, বৃষ্টি। কালকে রোদ ছিল, বলে না বাবার কত লীলা। সব রকম পরীক্ষার মধ্যে যেতে হয়, তাহলে তোমাকে শক্ত বানাবো। এগুলো পরীক্ষা। দারুণ লাগছে বৃষ্টিতে যেতে। এই যে ভাই সবাই বিক্রি করছে এখানে কোল্ড ড্রিঙ্কস। দেখো একটু রাস্তা নামতে হবে, বৃষ্টির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। দারুণ লাগছে, দারুণ। বাবার লীলা, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো রোদ। ওফ, কিন্তু কষ্ট হচ্ছে না শরীরে। সত্যি বলছি, কিভাবে একটা মানুষকে শক্ত বানাতে হয়। বৃষ্টির মধ্যে দিয়ে যা লাগছে, কষ্ট, সত্যি বলছি কষ্ট হয়নি। কালকে কষ্ট হয়েছিল লাস্ট মোমেন্টে, মনে হচ্ছিল খুবই কষ্ট হচ্ছে, কিন্তু তবুও তারপরে সবকিছু শরীরে ঠিক হয়ে গেল। লাস্ট একটা প্যারাসিটামল খেয়েছিলাম ঘুমানোর সময়। দেখো রাস্তাটা দেখো, জাস্ট আনকাট দেখাবো, আনকাট।
প্রচুর বৃষ্টি, এখনো অর্ধেক রাস্তা আসেনি, টোটাল লিঙ্কলি পার করলাম। এত বৃষ্টির মধ্যে ফল খাচ্ছি 50 টাকা করে। কোনো আদায় কোনো কিছু না, বাবার কাছে আসতে গেলে দারুণ। পুরো বৃষ্টি দেখা, কুয়াশা ঢাকা, মেঘ, বৃষ্টি, বৃষ্টিতে বসে বসে খাওয়া। আর 7 কিলোমিটার বাকি গৌরীকুণ্ড। এই ব্রিজটা দেখো অর্ধেক চলে এসেছি। এই সেই ওয়াটারফল, যাওয়ার সময় ওইটা দিয়ে ওই ব্রিজটা দিয়ে গেছিলাম, আসার সময় দেখলাম না, এই ব্রিজটাকেও এক্সপ্লোর করতে হবে। এই ব্রিজটা যাওয়ার সময় চললাম, দুটোই এক্সপ্লোর হয়ে গেল। এটা বলছিল ঘোড়া যাওয়ার রাস্তা, দেখিনি এটাই কেমন। তখন সেই ওয়াটারফলে তোমাদেরকে দেখেছি, যাওয়ার সময় ওয়াটারফলের সামনে দিয়ে গেছি, দারুণ লাগছিল। এখন ওই দেখো ওই ব্রিজটা পেছনে দেখতে পাচ্ছ, ওই দিয়ে আগে যাওয়ার সময় ব্রিজটা দিয়ে গেছিলাম। আর গৌরীকুণ্ড 7 কিলোমিটার, মাত্র 7 কিলোমিটার। বৃষ্টি প্রচুর পড়ছিল, এখন বৃষ্টি থেমেছে। এবার ওই বৃষ্টি, দারুণ লাগছে জায়গাটা। বাবার কত অপরূপ লীলা দেখলাম। এখন বাজে বিকেল 5:30। বাবা কেদারনাথ ধাম থেকে বেরিয়েছি ওই 1:45 নাগাদ। একটু থেমেছি, একটু খাওয়া দাওয়া করেছি। তো এখানে আসতে 5:30 বেজে গেল বিকেল। এটা যা গৌরীকুণ্ড যেতে কতক্ষণ লাগে। এই যে চলে আসলো, ওফ কি অপরূপ লীলা দেখো। মেঘ চলছে, মেঘের মধ্যে দিয়ে আমরা। और तो 7 ही किलोमीटर है। 7 किलोमीटर, हाँ गौरीकुंड तक 7 ही किलोमीटर है। हाँ उधर लिखा था ना, तो जाने का टाइम पे भी देखा था। ये घोड़ा वाला रास्ता है, गलत रास्ता में आगे चलिए चलिए। ये घोड़ा तो जाए, रास्ता पे आगे भाई, वो ये भी जाने का है, कोई बात नहीं। तो ये रास्ता है, ये एक्चुअली घोड़ा वाला है, जो असली वो ओरिजिनल रास्ता था, वो जाने का टाइम पे वही वाला गए थे। ये घोड़ा जाने आने, ये घोड़े का रास्ता है। हाँ हर देखना चाहिए सब कुछ। चलो भैया, अरे बेटा आया तुम यार। এটা ঘোড়ার রাস্তা, এইটা দারুণ, মনে হচ্ছে যেন স্বর্গে। अरे हमको दूसरा रास्ता तो मार दिए, ऊपर जा रहे हैं। नहीं नहीं नहीं, वो गौरीकुंड का ही रास्ता है, उधर ही जाएगा। ऐसा भैया पूछने कोई बुराई नहीं है, पूछ लेगा। ऊपर तो मैं चढ़ना ही नहीं है यार, ऊपर तो चढ़ना है, क्यों नहीं है? कोई भूल नहीं है। और आप बताया कोई भूल नहीं है। कोई दूसरे लोग तो आए गए नहीं नहीं, और वाजा पहाड़ से निकला करता हूं मैं, फिर पहाड़ में पानी पे जाता दूसरी पे। ये হচ্ছে ये जाते यात्री है, বৃষ্টি নেমেছে আবার চরম। সন্ধ্যে 6টা, ভীমভ্যালি এলাম এখন ভীমভ্যালি এসছি, ভীমভ্যালি। এখন সন্ধ্যে 6টা, আর 6 কিলোমিটার বাকি আছে। ভীমভ্যালি দেখো, যেটা সকাল 8টায় পার করেছিলাম আসার সময়, এতক্ষণে ভীমভ্যালি পৌঁছেছি। পা মুচকে যাচ্ছে আমার, আদেশ। আমি তোমারই, দারুণ সুন্দর লাগছে। এখানে 5.5 কিলোমিটার এখনো বাকি।
বিকেল 6টা। এই ওয়াটারফলটা ভোরে পেরিয়েছিলাম, এখন পেরোচ্ছি বিকেল বেলাতে। আজ 11/6/2026 আজ এই ওয়াটারফল পেরোচ্ছি। এখান থেকে আর 5 কিলোমিটার। এখান থেকে গৌরীকুণ্ড আর 5 কিলোমিটার, পুরো ঢালু। এখন 6:30। 5 কিলোমিটার রাস্তা পেরোলে গৌরীকুণ্ড, আবার GNVN এর হোটেলে থাকবো। আবার আজকের দিনটা, কালকে আবার রওনা দেবো হরিদ্বার সোনপ্রয়াগের উদ্দেশ্যে। তো দেখো যতটাই সুন্দর ততটাই কষ্টকর এখানে পৌঁছাতে। গৌরীকুণ্ড পৌঁছালাম। এই তো বাবা কেদারনাথের দর্শন সম্পূর্ণ হলো, ফিরে এলাম। এখন রাত 8টা। এবার হোটেলের দিকে চলে যাবো GNVN। 9 থেকে 10 তারিখে যে রুমটাতে ছিলাম সেই 201 নম্বর রুমটাই আবার দিয়েছে। বাবা কেদারনাথের দর্শন করে সে গৌরীকুণ্ডের GNVN-এ আজ এক নতুন অভিজ্ঞতার সঞ্চার হলো। কি না, যে ব্যাগটা ক্লক রুমে রেখে গেছিলাম দুটো, একটা তালা ভাঙা, সেখানে কিছু জামা প্যান্ট নেই। আর আমার আরেকটা ব্যাগ ছিল, সেই ব্যাগটাতে দেখছি ড্রায়ার নেই, স্মার্ট ওয়াচ নেই, ট্রেসমি শ্যাম্পু নেই, চার্জের একটা কেবল রাখেনি, চার্জার রাখেনি, ওই ব্যাগটাতেও একটা চার্জার একখানাও রাখেনি। হয়তো বাবা শেখাচ্ছে যে তুমি কাউকে বিশ্বাস করো না, যদি GNVN-এ ক্লক রুম থেকে চুরি হয় তাহলে কাকে বিশ্বাস করবে। এই হচ্ছে এখন 12 তারিখ, 12/6/2026। GNVN এর রুম চেক আউট করছি। এই রুম চেক আউট করছি 201। কালকে এসে দেখি ক্লক রুম থেকে, GNVN এর ক্লক রুম থেকে জিনিস মিসিং। ভাবা যায়, বুঝবি? এই সেই ক্লক রুম, এই ক্লক রুমে রেখেছিলাম, এই ক্লক রুমে ছিল। কালকে এসে দেখছি জিনিস নেই। এই তো ক্লক রুম। এই ক্লক রুমে 10 তারিখ রেখে গেছি। এখানে 100-200 টাকা নিল, টিকিটও দিল। কালকে 11 তারিখ এসে দেখছি সামান নেই। কি না, ড্রায়ার, চার্জারের কেবল, ট্রেসমি শ্যাম্পু, সোয়েটার। আরে এগুলো বলতে পারতো, মানুষ দিয়ে দিত। তো लड़की का सामान फालतू। अब चोर लोग फोन नहीं उठाने वाला, प्लीज सुनिए। এখান থেকে এখন যাচ্ছি। এই এখন বেরোচ্ছি 6:30 চেক আউট করে গৌরীকুণ্ড থেকে গাড়ি ধরে। হচ্ছে 6:30 গৌরীকুণ্ড থেকে গাড়ি চেক আউট করে দিলাম হোটেল GNVN এর। কালকে ক্লক রুম থেকে জিনিস ছিল। তো এখন বেরোচ্ছি GNVN এর ক্লক রুম থেকে। কাকে তুমি বিশ্বাস করবে? এখন যাচ্ছি গৌরীকুণ্ড থেকে সোনপ্রয়াগের গাড়ি ধরবো, ধরে সোনপ্রয়াগ। সকাল 6:30 সোনপ্রয়াগের গাড়ি ধরবো, এখান থেকে সোনপ্রয়াগ যাবো। এতটা হেঁটে আসতে হলো স্ট্যান্ড পর্যন্ত। এখান থেকে সোনপ্রয়াগে ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে, অনেকটা হেঁটে আসতে হবে। গৌরীকুণ্ডের ওইখান থেকে যেখানে GNVN এর হোটেল, সেখান থেকে এতটা হেঁটে এসে এই দেখো এই গাড়িগুলো সোনপ্রয়াগ যাবে। এই হচ্ছে সোনপ্রয়াগ দাঁড়িয়ে আছে গাড়ি। এখন সকাল 7:30 সোনপ্রয়াগ নামলাম। ভিড় দেখো, সোনপ্রয়াগের ভিড় দেখো। এখান থেকে লোকে হাঁটা শুরু করেছে ভাই।
আজকে তো অবাক কাণ্ড। এখান থেকে দেবভূমি ট্রাভেলসে বাস ধরে হরিদ্বার। 8টার সময় বাস আছে, এখন 7:30। এই হচ্ছে রুদ্রপ্রয়াগ 70, ঋষিকেশ 210, দেরাদুন 265। এটা হচ্ছে সোনপ্রয়াগ। সোনপ্রয়াগ থেকে সীতাপুরের থেকে বাস পাবো। এই গাড়ি স্ট্যান্ড পেরিয়ে তারপরে বাস স্ট্যান্ড যেতে হবে। কিভাবে গাড়িগুলোকে তুলেছে দেখো, পার্টি হয়ে যাচ্ছে। দেখো আমরা নিচে চলে যাবো, এদিক থেকে নিচে চলে যাবো। কোথায় সোনপ্রয়াগে নামিয়ে দিল গৌরীকুণ্ড থেকে গাড়ি, আর কোথায় এই বাস স্ট্যান্ড। অনেকটা হাঁটতে হলো, প্রায় আধা ঘন্টার মতো হাঁটতে হলো। ওই বাস স্ট্যান্ড, ওখান থেকে গৌরীকুণ্ডের বাস পাবো, বুক করা আছে। ওই যে বাস স্ট্যান্ড নিচে দেখা যাচ্ছে, বাপরে ওই হচ্ছে বাস স্ট্যান্ড। কতটা যেতে হবে ওই দেখা যাচ্ছে নিচে, ওই দেখ। মাই গড, শর্টকাট নেই, মানে প্রায় 30 মিনিট হাঁটতে হচ্ছে। কতটা রাস্তা। 8টার সময় বাস ছাড়বে হরিদ্বার। ফোন করেছিল ভাইয়া, আরে পৌঁছালাম এতক্ষণে। 7:20 থেকে চলা শুরু করেছি, এখন 7:45। ওই নিচে যেতে হবে বাস স্ট্যান্ডের, সীতাপুর বাস স্ট্যান্ড। কোথায় সোনপ্রয়াগ, কোথায় সীতাপুর। 7:50 বাস স্ট্যান্ড পৌঁছালাম, আরও কিছুটা বাকি আছে। এটা দিয়ে চলে যেতে হবে বাস স্ট্যান্ড। ওই বাস স্ট্যান্ড, বাপরে কতটা দূরে বাস স্ট্যান্ড। এখানে এলে শুধু হাঁটা আর হাঁটা, কেটে না ওই বাস স্ট্যান্ড। বাস হচ্ছে সীতাপুর বাস স্ট্যান্ড, সোনপ্রয়াগ। এই বাসটা করে চলে যাব হরিদ্বার। 8:30 বাস সামনে। সীতাপুর কি নোংরা দেখো। এই বাস স্ট্যান্ড থেকে রওনা দিলাম হরিদ্বারের উদ্দেশ্যে। জয় বাবা ভোলানাথ, জয় বাবা কেদারনাথ। সীতাপুর থেকে বাস ছাড়ার পর বাস এগিয়ে চললো ভাটা হয়ে গুপ্তকাশীর দিকে। এই পুরো পথ জুড়ে মন্দাকিনী নদী কখনো আমাদের একেবারে পাশ দিয়ে বয়ে চলেছে, আবার কখনো অনেক নিচে গভীর উপত্যকায় দেখা যাচ্ছে। গুপ্তকাশীর পর শান্ত এবং সুন্দর পাহাড়ি শহর আগস্ত্যমুনি হয়ে রুদ্রপ্রয়াগে পৌঁছাবো। এই রুদ্রপ্রয়াগে অলকানন্দা এবং মন্দাকিনী নদীর পবিত্র সঙ্গম। রুদ্রপ্রয়াগ থেকে শ্রীনগর গারওয়াল পেরিয়ে ধারী দেবীর মন্দির হয়ে চলে যাবে বাস দেবপ্রয়াগে। দেবপ্রয়াগেই কিন্তু ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলনের সৃষ্টি হয়েছে পবিত্র গঙ্গা। দেবপ্রয়াগ থেকে ঋষিকেশ হয়ে হরিদ্বার চলে যাব। এখন 1:30, বাস এখানে থামলো। আজ 12/6/2026। হরিদ্বার ফিরে যাচ্ছি। এই হচ্ছে প্রাইস, তাহলে 130 টাকা। ভাত আসছে, কি করবে। আমাদের বাস জয় বদ্রী বিশাল ভোজনালয়। এখানে রুটি চাওয়াল 130 টাকা, খেয়ে নিলাম। ঋষিকেশ পেরোচ্ছি, বিকেল 5টা বেজে গেছে। ওয়েলকাম টু তপবন, যোগা ক্যাপিটাল অফ ইন্ডিয়া। তোমরা দেখেছো সকাল 8টায় বাস ছাড়ার কথা ছিল, কিন্তু সোনপ্রয়াগের সীতাপুর থেকে 8:30 বাস রওনা দিয়েছে হরিদ্বারের উদ্দেশ্যে।
রাস্তায় প্রায় 4 থেকে 5 বার জ্যামের সম্মুখীন হয়েছি। আর জ্যাম মানে সে যেখানে দাঁড়াচ্ছে অনেকক্ষণ ধরে দাঁড়াচ্ছে। হরিদ্বার থেকে 6টার সাথে আমার শতাব্দী এক্সপ্রেস আছে দিল্লি যাওয়ার জন্য। ঘড়িতে যখন ঠিক 5:10, পেট্রোল পাম্পে পেট্রোল নিচ্ছিল, ড্রাইভার কন্ট্রাক্টর দুজনে ওখানে গল্প করছিল। আমি গিয়ে আমার এতটাই প্যানিক হচ্ছে, বললাম আমার 6টার সাথে হরিদ্বার থেকে দিল্লির ট্রেন আছে ভাই। সেই কথা শোনা মতো ড্রাইভার সঙ্গে সঙ্গে আমাকে বললো 6 বাজে ট্রেন, হ্যাঁ। সঙ্গে সঙ্গে বাসে উঠে পড়লো। বাস কিন্তু আর একটা জায়গায় থামেনি, পুরো বাস কিন্তু নিজের স্পিডে যায়। এদিকে ট্রেন আবার 5 মিনিট লেট দেখাচ্ছে। আমার তো এখন মনে হচ্ছে বাবা শিব নিজেই যেন স্টিয়ারিং হাতে বাসটা চালাচ্ছে। 6টা বাজতে আর 10 মিনিট, বাস এখন হাটকি পরি ঢুকে গেছে। আর এখান থেকে আরও 15 মিনিট টাইম লাগবে। এদিকে ট্রেনটাও 10 মিনিট লেট দেখাচ্ছে। টান টান একটা উত্তেজনা আর বিশাল প্যানিক। উঠে গেছি শতাব্দী এক্সপ্রেস। 6টার সাথে আসার কথা ছিল, 6:15-তে এসেছে। আর বাস ঢুকেছি হরিদ্বার বাস স্ট্যান্ডে 6:10-এ। ছুটে একদম স্টেশনে এসেছি। আর তারপরে জাস্ট কিছু মুহূর্তের মধ্যেই ট্রেন ঢুকে গেছে। জয় বাবা কেদারনাথ, জয় মা কালী। মনের মধ্যে শুধু একটাই চিন্তা আসছে আর বলতে ইচ্ছা করছে, ভগবান তুমি কতবার প্রমাণ দেবে যে তুমি আছো মানুষের মধ্যে। যে মানুষ তোমাকে মন থেকে বিশ্বাস করে, মন থেকে মানে, তুমি সব সময় তাকে তোমার অস্তিত্ব অনুভব করিয়ে থাকো। শতাব্দীতে বসে বসে চা খাচ্ছি। একটু কিছুক্ষণের জন্য ট্রেনটা মিস হয়ে গেল। 6:15 ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকেছে, 6:15 বাস স্ট্যান্ড থেকে প্ল্যাটফর্মে ঢুকেছে ছুটতে ছুটতে। রাত 8টা বাজতে না বাজতে ডিনারও দিয়ে চলে গেল। দেখো ডিনারে কি কি আছে দেখে নাও। 12/6/2026, আর 15 মিনিট পরেই 13 তারিখ পড়ে যাচ্ছে। এখন রাত 11:45 দিল্লি রেল স্টেশন পৌঁছালাম। আজকে 13 তারিখ হয়ে গেল, দিল্লিতে চরম বৃষ্টি। শতাব্দী থেকে নেমেই দেখি এত বৃষ্টি। এয়ারপোর্ট যেতে হবে 5:55-তে, কলকাতার ফ্লাইট। 12টা অটো ধরে নিলাম। অটো 450 টাকা নেবে বলছে, এয়ারপোর্ট টার্মিনাল 1। এখন 13 তারিখ রাত 12:30। ঠিক সঠিক সময়ে 5:55 নাগাদ দিল্লি থেকে আমার ফ্লাইট রওনা দিল কলকাতার উদ্দেশ্যে। দিল্লি রেল স্টেশন থেকে দিল্লি এয়ারপোর্ট পৌঁছে বাকি সময়টা ওখানে বসেই রাতটুকু কাটিয়েছিলাম। ভাবতে অবাক লাগছে, এই তো বাবার দর্শনের জন্য সেদিনই এলাম। দেখতে দেখতে আবার বাবাকে দর্শন করে ফিরেও যাচ্ছি। মিস ইউ বাবা কেদারনাথ, আবার আসবো তোমার সাথে দেখা করতে। অবশেষে ব্যাগ এলো। এই তো ব্যাগ, দীর্ঘ প্রতীক্ষার পর পেলাম ব্যাগ। 8:45 অবশেষে এয়ারপোর্ট থেকে বেরোলাম। এবার যাচ্ছি জয় হিন্দ মেট্রো যাচ্ছি। এখান থেকে নোয়াপাড়া মেট্রো ধরবো। জয় হিন্দ মেট্রো ভেতর দিয়ে যাচ্ছি এয়ারপোর্ট থেকে। উপরে কত সুন্দর ডিজাইন। ঘড়িতে এখন সকাল 9:30, ধর্মতলা এসে গেছি। কলকাতা এয়ারপোর্টের সামনে জয় হিন্দ মেট্রো স্টেশন থেকে নোয়াপাড়া মেট্রো স্টেশন, নোয়াপাড়া মেট্রো স্টেশন থেকে স্প্ল্যানেডের মেট্রো ধরে এসে গেলাম স্প্ল্যানেড, ধর্মতলা। সকাল 10:30, এক্সপ্রেস লাইন বাস ছেড়ে দিয়েছে, রওনা দিল আসানসোলের উদ্দেশ্যে। এই তো 6 তারিখে রওনা দিয়েছিলাম। দেখতে দেখতে বাবাকে দর্শন করে ফিরে যাচ্ছি বাড়ি। বাবার জন্য মনটা খারাপ করছে। আবার যাবো, এবার হেলিকপ্টারে যাবো। তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। যদি কোনো মতামত জানানোর থাকে কমেন্ট করবে, কিছু জানার হলে কমেন্ট করবে, লাইক অবশ্যই করবে। জয় বাবা কেদারনাথ, জয় বাবা ভোলানাথ, জয় শিবশম্ভু।